বাংলাদেশের মানুষ এখনো স্বাধীন হতে পারে নাই, এখনো পরাধীন। বাংলাদেশের মানুষ যদি স্বাধীন হতো তাহলে নিজের সম্পদ এভাবে কেউ নষ্ট করতো না। রাষ্ট্রীয় যে সম্পদগুলো নষ্ট করা হয়েছে, এরকম দলীয় লোকের সম্পদ নয়, কোনো সরকারের সম্পদ নয়, এটা বাংলাদেশের জনগণের সম্পদ। সেই বাংলাদেশের জনগণই সেই সম্পদ নষ্ট করতেছে। জনগণের সম্পদ নষ্ট করে বিজয় উল্লাস করতেছে। এরা কি সুস্থ আছে? 71-এর গল্প শোনেন নাই? 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা যখন বিজয় মিছিল করছিল, তখন কি দেশের সম্পদ নষ্ট করছিল? করে নাই। তা 2024 সালে যে মানুষের জন্য আন্দোলন করা হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিদায় নিছে, তাহলে আপনারা কেন দেশের সম্পদ নষ্ট করে আপনারা বিজয় উল্লাস করতেছেন? আপনাদের মাথায় কি কোনো চিন্তা ভাবনা নাই? কার সম্পদ নষ্ট করতেছেন? কার ক্ষতি হচ্ছে? কোনো সরকারের ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে আপনার আমার, দেশের জনগণের ক্ষতি হয়েছে। দেশের সম্পদগুলো যেভাবে লুট করা হয়েছে, যেভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, কার লাভ হয়েছে? কার লস হয়েছে রে ভাই? আপনার 2 পয়সা লাভ হয় নাই, বরং আপনার ক্ষতি হয়েছে। দেশ যে উন্নয়ন করা হয়েছে সরকারি টাকায় হয় নাই, কোনো দলীয় টাকায় হয় নাই, জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে। তাহলে আপনি জনগণ হয়ে কীভাবে পারেন আপনি জনগণের সম্পদ নষ্ট করতে? আপনার যে একজন স্বাধীনতা চাইলেন, আপনি নিজের স্বাধীন হতে চাইলেন, তাহলে আপনি একজন স্বাধীন ব্যক্তি হয়ে আপনি কীভাবে আপনি দেশের সম্পদ নষ্ট করেন? এইটুকু কাজকে আপনার মাথায় ধরে না? আপনি যে এই যে বাংসুরে যে লুটপাট, দেশের যে ক্ষতিগুলো জনগণ করলো, কোনো দলের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় না, বরং দলের আরো লাভ হয়েছে। আপনারা বাংসুর করছেন, আপনারা লুটপাট করছেন, মাঝখান দিয়ে কিছু লোক ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ছে। মানুষ কখন বুঝবে রে ভাই? একটু ভাববার চিন্তা দেখেন তো, ক্ষতিটা আসলে কার হয়েছে? কোনো দলীয় লোকের, আর দেশের জনগণের ক্ষতি হইলো?